আসসালামু আলাইকুম। দর্জিবাই 19 চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো টেইলার্স স্টাইলে সয়সার সালোয়ার কাটিং করার নিয়ম। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসুন তাহলে বন্ধুরা শুরু করা যাক। সয়সার সালোয়ার তৈরি করার জন্য আমি কাপড় নিয়েছি 2.25 গজ পরিমাণ। প্রথমে আমি কাপড়টিকে খুব ভালো করে প্রেস করে নিয়েছি। এখন আমি কাপড়টিকে প্রথমে একবার ভাঁজ করে 2 পার্ট করে নেব, তারপর আরও একবার ভাঁজ করে নিয়ে 4 পার্ট করে নেব। আমি এখানে কাপড়টিকে সুন্দর করে 4 পার্ট করে নিয়ে বিছিয়ে নিচ্ছি। কোথাও কোনো অংশে যাতে কাপড় ভাঁজ হয়ে না থাকে বা কুঁচকে না থাকে সেদিক লক্ষ্য রেখে কাপড়টিকে ভালো করে বিছিয়ে নিতে হবে। 4 পার্ট সমান করে বিছিয়ে নিতে হবে। এবার আমি আমার সামন পাশে রেখেছি বন্ধ সাইড এবং ঠিক তার অপোজিট পাশে রেখেছি খোলা সাইড। আমার সালোয়ারের টোটাল লম্বা হবে 37 ইঞ্চি, কোমরের বেল্টের লম্বা হবে 5.5 ইঞ্চি, কোমরের বেল্টের চওড়া হবে 24 ইঞ্চি, মুহুরি হবে 6 ইঞ্চি। এখন এই মাপ অনুসারে সালোয়ারটিকে কাটিং করতে হলে প্রথমে আমাকে সালোয়ারের লেন্থের মাপটি বের করে নিতে হবে, অর্থাৎ কোমরের বেল্টের মাপটি বাদ দিয়ে আমাকে সালোয়ারের নিচের অংশের লম্বার মাপটি বের করে নিতে হবে। আর এর জন্য কাপড়টিকে আমি আবারও 2 ভাঁজ করে নিচ্ছি। এবার কোমরের বেল্টের লম্বাটি বাদ দিয়ে অর্থাৎ 5.5 ইঞ্চি পরিমাণ ফিতা বাদ দিয়ে আমি 5.5 ইঞ্চি থেকে ফিতাটিকে এই কাপড়ের উপর রেখে 37 ইঞ্চি লম্বা বের করে নিচ্ছি। আর সেলাইয়ের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি কাপড়টিকে দাগ দিয়ে নিচ্ছি এবং দাগ দিয়ে সেই দাগ অনুসারে কাপড়টিকে আমি কেটে নিচ্ছি। চার পার্ট করে নেওয়া কাপড়টিকে আমি এখন একটি ভাঁজ খুলে ফেলে 2 পার্ট করে নেব। এবং যেহেতু সালোয়ার এটা 6/7 সালোয়ার হবে, এই জন্য মাঝখানের যে কলিটি থাকে অর্থাৎ সালোয়ারের মাঝের যে কলিটি থাকে পায়ের অংশে, সেই কলিটি আমি বের করে নেব। আর এই কলিটি হবে 6 ইঞ্চি পরিমাণ চওড়া, অর্থাৎ 6 দুগুণে 12 ইঞ্চি পরিমাণ চওড়া। আমি এখন এই কাপড়টিকে 6 ইঞ্চি পরিমাণ করে নিয়ে কাপড়টিকে ভাঁজ করে নেব এবং সেই ভাঁজ অনুসারে কাপড়টিকে কেটে নেব। সয়সার সালোয়ারের এখন বাকি দুটো কলি আমি বের করে নেব, অর্থাৎ একটি কলি মাছের যে কলিটি বের করে নিয়েছিলাম, এখন এই মাঝের কলির 2 সাইডে দুটো করে কলি বসবে, সেই কলি দুটো আমি বের করে নিচ্ছি। যেহেতু দুটো পা অর্থাৎ দুটো করে 4টি কলি বের করতে হবে। আর এই কলি বের করার নিয়ম হচ্ছে আমরা পেটিকোট যে সিস্টেমে কাটিং করে থাকি ঠিক সেই নিয়মে আমরা এখানে কাটিং করে নেব। এই জন্য আমি এই কাপড়ের এক সাইডে আমি 1.5 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিচ্ছি, ঠিক তার অপোজিট ডিরেকশনে আমি আবারও 1.5 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিচ্ছি একইভাবে। এবং এই দাগ দিয়ে নেওয়া জায়গা দুটোকে আমি ধরে কাপড়টিকে আড়াআড়িভাবে ভাঁজ করে নেব। ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা আমি কিভাবে করছি, ঠিক সেভাবে আপনাদেরকে এই কাজগুলোকে ফলো করতে হবে। আমি এইভাবে আড়াআড়ি করে ভাঁজ করে নেব এবং খুব ভালো করে প্রেস করে দাগ দিয়ে নিয়ে আমি এই ভাঁজ অনুসারে কাপড়টিকে কাটিং করে নেব। সালোয়ারের পরবর্তী ধাপের কাটিং করার জন্য এখন আমি এই কেটে নেওয়া কলিগুলোকে সুন্দর করে সমান করে বিছিয়ে নিচ্ছি। মাঝের কলির পাশে চিকন কলিগুলোকে আমি বসিয়ে দিচ্ছি, অর্থাৎ মোট 6টি কলি আমি এখানে সুন্দর করে সমান করে বিছিয়ে নিচ্ছি। বেছানোর সময় একটি বিষয় খেয়াল রাখতে হবে, কাপড়গুলো কিন্তু জয়েন্ট বসবে। যেহেতু জয়েন্ট বসবে সেহেতু জয়েন্ট দেওয়ার জন্য যতটুকু আমাদের কাপড় প্রয়োজন ঠিক ততটুকু কাপড় একটি কাপড়ের ওপরে আরেকটি কাপড় পরিমাণ করে বিছিয়ে নেব। অর্থাৎ যতটুকু কাপড় জয়েন্ট দিতে লাগবে ঠিক সেই কাপড়ের মার্জিনটুকু রেখে আমরা কিন্তু কাপড়টিকে বিছিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে বের করে নেব। মুহুরি হবে 6 ইঞ্চি। আমি এখানে 6 ইঞ্চি মুহুরির কাপড় রেখে দাগ দিয়ে নিচ্ছি। আমি এখানে অ্যাকুরেট দাগটা নেব এবং কিন্তু কাটিং করার সময় আমি কাপড় সেলাইয়ের মার্জিন রেখে আমি কাপড়টিকে কাটিং করব। এখন বের করে নেব হাইয়ের অংশটি। হাইয়ের মাপটি বের করতে হবে। এখানে হাইয়ের লম্বাটি ডিপেন্ড করে ব্যক্তির হাইটের ওপর। আমি মিডিয়াম হাইটের মানুষের আমি কাপড়টি কাটিং করছি, যার কারণে আমি এখানে হাইয়ের লম্বা দিচ্ছি 14 ইঞ্চি। ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা, আমি কিন্তু 5.5 ইঞ্চি বেল্টের পরিমাণ বাদ দিয়ে আমি কিন্তু 14 ইঞ্চি পরিমাণ এখানে দাগ দিয়ে নিয়েছি। এখন এটা আমি একটি বক্স এঁকে নেব।
এবার স্কেল দিয়ে একটি বক্স এঁকে নিয়ে সুন্দর করে কার্ভ করে নেব আমি হাইয়ের অংশটি। এবার এই হাইয়ের অংশ এবং মুহুরির অংশকে আমি মিলিয়ে দেব একটি শেপ স্কেলের মাধ্যমে। আপনারা যারা শেপ স্কেল ব্যবহার করেন না তারা ফ্রি হ্যান্ডও এটাকে দাগ দিয়ে জয়েন করে নিতে পারেন, তবে বিগিনারদের কাজের সুবিধার্থে আমি এখানে শেপ স্কেলটি ব্যবহার করে দেখাচ্ছি। এখন এই দাগ অনুসারে আমি কাপড়টিকে কাটিং করে নিচ্ছি। যারা সালোয়ারের বেল্টের মাপটি বের করতে পারেন না তাদের জন্য আমি এখানে একটি টিপস দিতে যাচ্ছি, তা হচ্ছে সালোয়ারের বেল্টের চওড়াটি বের করার নিয়ম হচ্ছে হিপের মাপের অর্ধেকের সাথে 4 ইঞ্চি যোগ করা। অর্থাৎ আমরা হিপটা যখন আমরা মাপ নেব সেই হিপের মাপের সাথে মাপটিকে আমরা 2 ভাগে ভাগ করব। অর্থাৎ আমরা এই যার সালোয়ারটি আমি কাটিং করছি তার হিপের মাপ হচ্ছে 40 ইঞ্চি, এই 40কে আমরা এখন 2 ভাগে ভাগ করব। 2 ভাগে ভাগ করে আসে হচ্ছে 20 ইঞ্চি, এই 20-এর সাথে আমরা যোগ করব 4 ইঞ্চি। তাহলে আমাদের আমাদের সালোয়ারের চওড়াটা হচ্ছে বেল্টের চওড়াটি আসবে হচ্ছে 24 ইঞ্চি। আমি সেই মাপ অনুসারে এখন এখানে বেল্টের মাপটি কাটিং করে নিচ্ছি এবং ফিতা ঘরের জন্য কাপড় বাদ দিয়ে আমার টোটাল কাপড় থাকতে হবে সেলাই সহ 6 ইঞ্চি। আমি সেই অনুসারে মাপ দিয়ে কাপড়টিকে বের করে নিচ্ছি। তো বন্ধুরা, হয়ে গেল আমার 6 সালোয়ার কাটিং করা। টেইলর স্টাইলে কাটিং করে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের বুঝতে সুবিধা হয়েছে। তারপর যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি তার উত্তর দিয়ে সমাধান করার চেষ্টা করব। আর আপনাদের করা প্রত্যেকটি কমেন্ট আমাকে সামনে এগিয়ে যেতে আরও বেশি উৎসাহিত করে। আশা করি আপনারা আমার কাজের ভালো মন্দ বিষয় দুটো বিষয় তুলে ধরে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।